আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের বাজার থেকে, আজকে না গতকালকে আমাদের বাজার থেকে একটা লাউ আনছিল রান্না করার জন্য। তো গতকালকে রান্না করতে পারি নাই গ্যাসের কারণে। তো আজকে বের করে নিছি। আজকেও কখন রান্না করতে পারি জানি না। তো এই যে এখানে লাউটা ছিলে নিল, সোহাগের আব্বু ছিলে দিল। আর আমি মাছ বের করে রাখছি। এই যে দেখুন 3 পিস মাছ গতকালকে রেখে দিছি, গতকালকে না পরশু দিন রেখে দিছিলাম রুই মাছ। এই 3 পিস মাছ দিয়ে আজকে লাউটা রান্না করব। 3 পিসে 1 পিস কি করব, 1 পিসকে 2 পিস করব, বড় বড় তো এত বড় মাছ সোহাগের আব্বু খেতে চায় না, তাই আর কি 2 পিস করব। আর লাউ দিয়ে রান্না করব। এখানে যা দেখুন লাউটাও সব কাটা হয়ে গেছে। লাউর খোসাটা কেটে নিছি কুচি কুচি করে, আর আলু কেটে নিছি সাথে কুচি কুচি করে ভাজি করব। লাউর খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। 3 পিস মাছ, 3 পিসে 4 পিস করব করে তারপর লাউ দিয়ে রান্না করব। তো এখানে লাউটা ধুয়ে নিচ্ছি। এখন তো শীতকাল চলে আসছে, লাউ খেতে ভীষণ ভালো লাগবে। আরও শীত পড়লে ভালো লাগবে, এখনও শীত তেমন একটা পড়ে নাই। আর ঢাকা শহরে তো শীত পড়তে অনেক দেরি হয়, গ্রামে তাও একটু পড়ছে, কিন্তু শহরে এখনও শীত পড়ে না। তো 2-3 দিন যাবৎ একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো কাঁথা গায়ে দিতে হয় রাতের বেলা। আর হচ্ছে গতকালকে ভ্যাসলিন দিলাম গায়ে, শরীর আর কি টান টান করে, শুকনো শুকনো লাগে, তাই ভ্যাসলিন দিলাম। তো ভাবলাম যে যা শীত চলেই আসছে। তো যাই হোক, শীত আসলে একটা অন্যরকম একটা এখন যে সিজন, এখন যে কি শরৎকাল, শরৎ হেমন্তকাল, তারপর হবে শীতকাল, হেমন্তকাল কি খুব সুন্দর লাগে। গ্রামে তো আরও সুন্দর লাগে এই সময়টা, কি যে ভালো লাগে গ্রামের। আর কি ধান কাটা লাগছে, এই যে কী বলে আমন ধান কাটা লাগছে, মিষ্টি মিষ্টি রোদ, শীত আর শীত 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 আসি আসি করছে, এমন আর কি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগে। তো ঢাকা শহরে তেমন একটু বোঝা যায় না, কিন্তু গ্রামে কিন্তু সুন্দর একটা পরিবেশ, দেখতে খুব ভালো লাগে, ভালোই লাগে এই সিজনটা। এরকমই ভালো লাগে, শীত কম কম আর কি, শীত বেশিও না আবার কমও না। ওই যে কি বলে নাতিশীতোষ্ণ, না শীত না গরম, নাতিশীতোষ্ণ এখন এই সময়টা খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি লাউটা রান্না করার জন্য ওই যে মশলা কষিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এরপর হচ্ছে মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব অল্প অল্প দিছি। লাউ এত বেশি মশলা দিলে ভালো লাগে না। তো মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দেখতেই পাচ্ছেন। লবণ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো। কষিয়ে এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। মাছটা আজকে কষিয়ে উঠিয়ে রাখবো, আজকে আর ভেঙে রান্না করব না। মাছটা কষিয়ে তারপর উঠিয়ে রাখবো। তো গ্যাস তো কম, সেই জন্য আর কি অনেক সময় লাগে রান্না করতে। তো এই যে মাছ দিয়ে দিলাম, মশলাটা কোনো রকম কষানো হয়েছে, মাছটা এখন কষিয়ে নিব, কষিয়ে তারপর উঠিয়ে রাখবো। সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে লাউ রান্না করি। এভাবে লাউ রান্না আমাদের আর কি অঞ্চলে এইভাবে রান্না করে, টাঙ্গাইল অঞ্চলে আমাদের আর কি এইভাবে লাউ রান্না করে খাই। অনেকে অনেকভাবে রান্না করে। তা আমাদের টাঙ্গাইলে যেভাবে লাউ রান্না করে খেতে কিন্তু অসাধারণ, অমৃতের মতো লাগে লাউ রান্না। আর এই যে আমরা কিন্তু দেখেন এই যে মোটা মোটা করে একটু কাটি লাউটা, অনেকে একদম পাতলা মানে ভাজির মতো করে কাটে, একদম ভালো লাগে না ওরকম করে লাউ কাটা। আর আবার অনেকে আছে 3 কোনা করে কাটে, আর আমরা করি লম্বা লম্বা করে। লম্বা মানে কি দেখাই আপনাদের, যে আমি মাছটা উঠিয়ে নিই, তারপর দেখবেন যে আমি লাউটা কীভাবে কাটছি। তো আমরা কিন্তু আমাদের টাঙ্গাইল অঞ্চলে এইভাবে লাউ কাটে। তো এটা লাউটা, এই যে দেখুন লাউটা আমি কীভাবে কাটছি, এই যে দেখতেই পাচ্ছেন আর কি, লম্বা একটু ছোট ছোট করে, একটু মোটা,
এইভাবে লাউ কাটলে কিন্তু লাউ মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে অনেক মজার হয়। তো অনেকে কেমন করে কাটে, ভালো লাগে না আমার কাছে দেখতে। আর আমার আঙুলে 2টা আঙুলে কী হয়েছে, ব্যথা পায়, এখন আঙুল লাড়াইতে পারি না, অনেক কষ্ট করতেছি। একটু খোঁচা লাগলে গুতা লাগলে এক জান বেরিয়ে যায়, এত কষ্ট হচ্ছে। একটু কাটছিল বটিতে, ডায়াবেটিস থাকলে যাদের কাটে তাদের যে কী সমস্যা, সহজে ভালো হতে চায় না, আমারও এই অবস্থা। এই যে একটু খোঁচা লাগছে, একটু কাটছে, এখন আর ভালো হচ্ছে না। তো এই যে বন্ধুরা, এই লাউটা হতে কিন্তু অনেক সময় লাগছে। দেখুন লাউটা আমি যে ঢাকনাটা ওই যে সেই দিয়ে গেছিলাম, অনেক পরে আসছি এসে যে এর মধ্যে আরও 2বার লাড়া দিছি ঢাকনা উঠিয়ে। তো এখন এই যে প্রায় হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাছটা আজকে কিন্তু লার সাথে টাকি মাছ দিয়ে ভেঙে রান্না করলে ভালো লাগে। তো আজকে যেহেতু রুই মাছ দিয়ে রান্না করতেছি, তাই মাছটাকে আমি আস্ত রেখে রান্না করব, যে কষিয়ে উঠিয়ে রেখে। এখন এই যে লাউটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে তারপর হচ্ছে ধনিয়া পাতাও দিয়ে দিব, দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, সাথে একটু জিরার গুঁড়া দিব। তো এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন। আদা রসুন কিন্তু দিবেন না, আদা রসুন দিলে কিন্তু লাউর টেস্টটা ভালো পাবেন না। তাই আদা রসুন বাটা ছাড়া লাউ রান্না করার চেষ্টা করবেন, দেখবেন অন্যরকম একটা টেস্ট, গ্রামীণ একটা টেস্ট, লাউর যে আসল একটা টেস্ট সেটা পাওয়া যায়। আদা রসুন দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এই যে দেখতেই পেলেন আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রাখছি, পাশের চুলায় রেখে দিছি। এখন আমি ওই যে লাউর খোসাটা ভাজি করব। তো তেল দিয়ে দিলাম। লাউ কিন্তু লাউর খোসাও খাওয়া যায়, লাউও খাওয়া যায়, আবার লাউর বিচির ভর্তাও খাওয়া যায়, লাউ শাক খাওয়া যায়। লাউ কিন্তু কোনো কিছুই ফেলে দেওয়া যায় না, সবই খাওয়া যায় আল্লাহর রহমতে, আল্লাহর নেয়ামত। আল্লাহ কী জিনিস পাঠাইছে বান্দার জন্য, কোনো কিছুই ফেলে দেওয়া যায় না, সবই খাওয়ার উপযোগ্য। উপযোগ্য মানে কি, অমৃত, যেগুলো না খেলে একদম জীবন চলে না মানুষের। আল্লাহ এতটা দিয়ে দিছে সব কিছুর মধ্যেই, আল্লাহর নেয়ামত। তো যাই হোক, এখানে আমি যে ভাজি করব, এখানে ভাজি করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচটা তেলের মধ্যে দিয়ে দিছি। তেলটা কিন্তু ভালো গরম হয় নাই, তারপরও আর কি হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। ওই লাউর খোসা ভাজি করব, তো সেই জন্য একটু আদা রসুন বাটা দিলাম, তাহলে ভালো লাগবে খেতে। লাউর মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটা দিই নাই, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি দিই নাই। তো এই যে বন্ধুরা, আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে এখন এই যে লাউর খোসা আর আলু যে কেটে রাখছি কুচি করে, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হালকা নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। সামান্য একটু স্বাদ মতো লবণ দিব, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব, আর কোনো কিছুই দিব না আমি, আর অন্য মশলা দিব না। এইভাবে আমি ভাজিটা করে নিব, লাউর খোসা দিয়ে আলু দিয়ে ভাজি খেতে দারুণ লাগে। এভাবে মাছ দিলে আরও ভালো হতো, চিংড়ি মাছ বা শোল মাছ বা টাকি মাছ দিয়ে ভুনা করলে আরও বেশি মজা লাগে। তো বন্ধুরা, রান্নাবাড়া হয়ে গেছে, এই যে লাউর খোসাটা ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিছি আর ভাতটা বেড়ে আনছি। দেখুন এই যে লাউর খোসা ভাজি আলু দিয়ে, অনেক সুন্দর হয়েছে কালারটা। তো এখন খেয়ে নিচ্ছি, খেতে বসে গেছি, বিসমিল্লাহ বলে খাবো। আল্লাহর নেয়ামত, এই যে লাউর খোসা ভাজি। তো যে বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি বন্ধুরা। ওদিকে তো সোহাগের আব্বু খাচ্ছে। তো ভাজিটা অনেক মজার হয়েছে, ধনিয়া পাতা দিছি, দিয়ে ভাজিটা করছি, অনেক মজার হয়েছে, খেয়ে তৃপ্তি করে খাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।